যে শ্রী নাম সংকীর্তন উপলক্ষে প্রারম্ভে অধিবাসে এই মহতী কৃষ্ণ কথার আয়োজন। তা আমাদের আজকের পাঠের প্রসঙ্গ বা আলোচনার প্রসঙ্গ হচ্ছে শ্রী নাম তত্ত্ব বা নাম মাহাত্ম্য। বললেন চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। কৃতে যৎ ধায়তে বিষ্ণু ত্রেতায়া যজতমাখৈ, দাপরে পরিচর্যাং কলৌ তৎ হরি কীর্তনাথ। বললেন কৃতে যৎ ধায়তে বিষ্ণু, অর্থাৎ আমাদের যে চারটি যুগ রয়েছে, সত্য, ত্রেতা, দাপর এবং কলি। তো সত্য যুগের কথা বলি, সত্য যুগের আয়ুষ্কাল হচ্ছে 17,28,000 বছর, ত্রেতা যুগের আয়ুষ্কাল হচ্ছে 12,96,000 বছর, দাপর যুগের আয়ুষ্কাল হচ্ছে 8,64,000 বছর এবং কলিযুগের আয়ুষ্কাল হচ্ছে 4,32,000 বছর। এই মোট হচ্ছে 43,20,000 বছর। তাহলে সত্য যুগে মানুষের একমাত্র সাধনার উপায় ছিল হচ্ছে তপস্যা। কৃতে যৎ ধায়তে বিষ্ণু, তপস্যার দ্বারাই তারা ভগবানকে পেত। কি করে? না হয়তো গরমকালে অগ্নিকুণ্ডের ভিতরে সাধনা করত, তা না হলে শীতকালে বরফকুণ্ডের ভিতরে সাধনা করত। অতি কৃষ্ট সাধন করে তারা ভগবানকে লাভ করতে পারত। কিন্তু আমরা কি এখন পারবো যে গরমকালে অগ্নিকুণ্ডের ভিতরে সাধনা করতে বা শীতকালে বরফের ভিতরে সাধনা করতে পারবো কি? পারা যাবে না। তাহলে সত্য যুগের তপস্যাটা আমাদের এই যুগে আমরা করতে পারবো না, বা আমাদের সময়ও সংক্ষিপ্ত। সত্য যুগে মানুষ বাঁচত 1,00,000 বছর। তারপর যখন দাপর যুগ, ত্রেতা যুগ আসলো, তখন ওই লক্ষের থেকে একটা শূন্য কমে গেল, তাহলে হলো হচ্ছে 10,000 বছর। এবার যখন ত্রেতার থেকে তখন দাপরে আসলো, তখন আরেকটা শূন্য কমে গেল, হলো 1,000 বছর। আর কলিতে আসলে আরেকটা শূন্য কমে গেল, থাকলো হচ্ছে 100 বছর। কিন্তু কলিযুগের মানুষের আয়ু 100 বছর নাই। কেন নাই? তার কারণ হলো শাস্ত্র নির্দেশিত পন্থায় না চলার কারণে কলিযুগের মানুষের আয়ুর কোনো সীমা নির্ধারণ নাই। এজন্য সত্য যুগে তপস্যা করত, ত্রেতা যুগে যজ্ঞ করত, দাপর যুগে ভগবানের অর্চনা দ্বারা তাকে পাওয়া সম্ভব হতো। কিন্তু কলিযুগে তপস্যা, যজ্ঞ এবং অর্চনা, যজ্ঞ মানে বিভিন্ন যজ্ঞ, নাম যজ্ঞ নয়, গোমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ ইত্যাদি সমস্ত যজ্ঞ করে যে বিশেষ ফল হতো, সেটাই হচ্ছে যজ্ঞ। তাহলে এই যজ্ঞ কিন্তু এখন আর কলিতে নাই। তাহলে এই কৃতে যৎ ধায়তে বিষ্ণু ত্রেতায়া যজতমাখৈ, দাপরে পরিচর্যাং কলৌ তৎ হরি কীর্তনা। কলিযুগে একমাত্র নাম ও সংকীর্তনের দ্বারাই তাকে পাওয়া সম্ভব। এই জন্য বলছে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা ত্রিজগতের নাহি অবস্থান। সকল জগতে মোরে করে বিধি ভক্তি, কিন্তু বিধি ভক্তি ব্রজভাব পাইতে না রে শক্তি। ঐশ্বর্য জ্ঞানেতে সকল জগত মিশ্রিত, কিন্তু ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। ভগবানের যুগের নামের আবির্ভাব কেন করালেন, এর একটু পূর্ব সূচনা আমরা ভাগবত থেকে আস্বাদন করি। বললেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আমি চিরকাল এই প্রেম ভক্তি দান করি নাই, যা এ যুগে অর্পণ করলাম জীবের জন্য। কিভাবে হলো? এর সূচনা কি করে হলো? না, সূচনাটা হয়েছে দাপর যুগে কৃষ্ণ লীলায়। তো কৃষ্ণ তার বৃন্দাবন লীলায় তিনি গোবর্ধনের পাদদেশে এমন একটা স্থানে দাঁড়িয়ে তিনি বাঁশরীতে টান ধরেছেন এবং বাঁশরীতে তিনি গোপিনী বৃন্দকে আকর্ষণ করছেন। কৃষ্ণ অনেক বাঁশি বাজাতেন, তার মধ্যে 3টি বাঁশি ছিল হচ্ছে প্রধান। প্রথমটা হচ্ছে বেণু, দ্বিতীয়টা হচ্ছে বংশী, তৃতীয়টা হচ্ছে মুরলী। মুরলীটা ছিল 2 হাত, বেণুটা তার থেকে ছোট, আর বংশীটা তার থেকে একটু বড়। তাই রূপ গোস্বামী পাদে ছিল ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হচ্ছে যে এমনভাবে তিনি বাঁশি বাজাতেন বংশী, যার বংশীর শব্দ শুনে এই মেঘেরা থেমে যেত, যমুনার জল কিন্তু বন্ধ হয়ে যেত, স্রোতস্বিনী ধারা কিন্তু বন্ধ হয়ে যেত, সমস্ত মুনি ঋষি, সমস্ত যারা ধ্যানের উপাসনা করত, তাদের ধ্যান পর্যন্ত স্তব্ধ হয়ে যেত। তাহলে বাঁশরীর এমন মধুরিমা। সেই বাঁশরীতে সুরে সুরে তিনি ডাকছেন কাকে? না, তার প্রেমের প্রেয়সী এবং ভক্তির আরাধনার একমাত্র চরম সীমা সেই শ্রীমতী রাধারানীকে। তো রাধারানীকে যখন ডাকছেন,
তখন রাধে সমস্ত কর্ম ফেলে দিয়ে তিনি গোবিন্দের পানে ছুটছেন। কোথায় আমার গোবিন্দ, কোথায় আমাকে ডাকছে? দেখে গোবর্ধনের পাদদেশে আমাকে ডাকছে। তখন ছিল হচ্ছে গ্রীষ্মকাল, জ্যৈষ্ঠ মাসের প্রখর রৌদ্রতাপ, দুপুরবেলা। এমতাবস্থায় রাধে কোনো কিছুই যেন দেখতে পাচ্ছে না, শুধু তার বন্ধুর বাঁশরি সুর যেন তার শুধু কানে বাজছে। এভাবেই তিনি ছুটে চললেন গোবর্ধনের পাদদেশে। তো গোবর্ধনের পাদদেশে দুটো মণি ছিল, একটার নাম হচ্ছে সূর্যকান্ত মণি, আরেকটার নাম হচ্ছে চন্দ্রকান্ত মণি। তার সূর্যকান্ত মণির বৈশিষ্ট্য কি? যত রৌদ্র হবে তত ওই সূর্যকান্ত মণির জ্যোতি ওর উপরে পড়লে দাউ দাউ করে তাতে আগুন জ্বলবে। আর চন্দ্রকান্ত মণির বৈশিষ্ট্য কি? যত চাঁদের আলো তাহাতে পড়বে তত কিন্তু কি হবে, সুশোভিত রসধারায় জগৎটাকে ভরিয়ে দেবে। এবার কৃষ্ণ এমন জায়গায় বাঁশি করে বাজাচ্ছেন এবং তাকে ডাকছেন যে কিনা ওই সূর্যকান্ত মণির উপরে না দাঁড়ানো পর্যন্ত গোবিন্দকে দেখা যাবে না। এবার রাধে কি করলেন না, সে চলতে 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 বধূয়াকে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে না। কোথায় কেমনভাবে বধূয়া রয়েছেন পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন না। এবার যখন পরিষ্কারভাবে না দেখতে পেলেন, যখনই তিনি ওই সূর্যকান্ত মণির উপরে গিয়ে দাঁড়ালেন, তখনই আমার গোবিন্দকে পরিষ্কারভাবে দেখা গেল। গোবিন্দ এটাই চাইছিলেন যে কিনা প্রেমের চরম সীমা, জগতে আমি যা দান করি নাই, জগতে যে প্রেমের জন্য আমি হেরে গেলাম ওই ব্রজ গোপিনীদের কাছে, সেই প্রেম সম্পদটা কেমন এটা আমার একটু দেখবার বিষয়। তাই ওই সূর্যকান্ত মণির উপরে না দাঁড়ানো পর্যন্ত গোবিন্দকে দেখা সম্ভব ছিল না। তাই যখন সূর্যকান্ত মণির উপরে দাঁড়ালেন তিনি, তখন গোবিন্দকে প্রাণ ভরে তিনি দেখছেন, হে গোবিন্দ, একমাত্র তুমিই জানো সারাতিসার। এই রাধার এই ভাবকে দর্শন করে গোবিন্দ বলেছিলেন, তার মনে বাসনা জেগেছিল যে ভক্তের ভিতরে এমন কি আছে যা কিনা আমাকে বারংবার আকর্ষণ করে তাদের কাছে নিয়ে যায়। তাই রাধে কাছে ডেকে বললেন, রাধে, তোমার কাছে একটি জিনিসই চাই। সেটা কি না, সেটা হচ্ছে ভক্তি। মোবাইল ফোনগুলো বন্ধ রাখুন মা। সেটা হচ্ছে ভক্তি। আমি জগতে তুমি যে ভক্তির দ্বারা আমাকে বেঁধে রেখেছো, সেই ভক্তিটাই আমি চাই। বলো কি হলে আমার ভক্তি হয়? তাহলে দেখো, তুমি হচ্ছে ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দন বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তুমি হচ্ছে ঈশ্বর পরমকৃষ্ণ, অর্থাৎ পরমেশ্বর হলেন শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দন বিগ্রহ, যার ভিতরে সৎ চিৎ যুক্ত আনন্দ, তাই তো হচ্ছে সচ্চিদানন্দন বিগ্রহ। অনাদিরাদি অর্থাৎ জগতের সবকিছুর আদি বা মূল আছে, কিন্তু গোবিন্দের কোনো আদি বা মূল নাই। সর্বকারণ কারণ অর্থাৎ জগতের সমস্ত কার্যের একটা কারণ থাকে, কিন্তু মূল কারণই হচ্ছে সেই শ্রীকৃষ্ণ বা গোবিন্দ। তার কোনো সেটা জগতের যে আমরা যে সমস্ত কাজের কারণ থাকে, সেটা থাকে আপত্ত কারণ বা নিমিত্ত কারণ, কিন্তু পরম সূক্ষ্ম মূল কারণ হচ্ছে সেই শ্রীকৃষ্ণ। তাই তুমি তো অনাদিরাদি গোবিন্দ, তুমি ঐশ্বর্য মার্গে সবসময় বিরাজ করো, তোমার কি করে ভক্তি হতে পারে? তখন তিনি সমস্ত গ্রন্থকে এক জায়গায় ডাকলেন, বেদকে ডাকলেন, উপনিষদকে ডাকলেন, গীতাকে ডাকলেন, ভাগবতকে ডাকলেন, সমস্ত গ্রন্থকে এক জায়গায় তিনি ডেকেছেন। ডেকে বললেন যে, হে গ্রন্থদ্বয়, হে গ্রন্থগণ, তোমরা আমাকে সিদ্ধান্ত দাও, আমার জগতে ভক্তি হবে কি করে, তাই বলো। তখন কেউ তো বলার সাহস করছে না, ভগবানের আবার ভক্তি হয় কি করে? এই ফ্যানগুলো কি চলবে বাবা? যদি চলে তাহলে ছেড়ে দিন। বলছেন ভগবানের আবার ভক্তি সম্পদ লাভ হবে কি করে? তখন সবাই বলল, ভাগবত একমাত্র তুমিই জানো ভগবানের কি করে ভক্তি লাভ হয়। কেন? তার কারণ অন্ধকার কলিযুগে দিব্যজ্ঞান দীপরূপে অবতীর্ণ হইল কৃষ্ণ ভাগবত স্বরূপে। বৈদিক জ্ঞানের সারাতিসার শুদ্ধ ভক্তির আকর, অমল পুরাণ শ্রীমৎ ভাগবত শ্রী চৈতন্য করলেন আদর। বহু শাস্ত্র রচিল মহামুনি বেদব্যাস, তবু দুঃখ না ঘুচিল অন্তরে হুতাশ। ব্যাসের দুঃখ দেখি নির্দেশিল নারদমণি, রচগিয়া শাস্ত্রের নির্যাস রূপে ভাগবত রত্নমণি। এই ভাগবত কি
না ভাগবত বেদকল্প বৃক্ষের সুগলিত ফল, আস্বাদনে জীবের হইবে পরমমঙ্গল। সেই ফল সুখের মুখেতে পড়িল, ভাগবত অমৃত রূপে জগতে প্রকাশিত হইল। তাই সমস্ত গান গ্রন্থাদি ভাগবতকে এগিয়ে দিয়ে বললেন যে তুমি একমাত্র বলো যে ভগবানের ভক্তি হয় কি করে। তাই ভাগবত হাত জোড় করে বললেন যে ভগবান, বিধান একটি আছে, দ্বিতীয়টি কোনো বিধান নাই। কি বিধান? বললেন যদি কিনা তুমি ভক্তের চরণধুলি অঙ্গে মেখে তুমি যদি কাটতে পারো, ভক্তের চরণধুলিকে আঁকড়ে ধরে যদি তুমি কাটতে পারো, তখনই তোমার এই ভক্তি হওয়াটা সম্ভব। ছেলে মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি কি আমাকে ভালোবাসো? তখন মা বলছে, বাবা ভালো তো অবশ্যই বাসি, কেন বাসবো না, তুমি আমার একমাত্র সন্তান। তখন ছেলে বলছে যে মা তুমি আমাকে কেমন ভালোবাসো, তোমার ভালোবাসার গভীরতাটা কতটুকু? তখন মা কি দিয়ে তাকে বুঝাবে? মা বলল, দেখো বাবা, তুমি তখনই এই ভালোবাসার মাহাত্ম্যটা বুঝতে পারবে যখন কিনা তুমি একদিন বাবা হবে। তাই ভগবানকে বলছেন ভাগবত যে হে ভগবান, তুমি ভগবান হয়ে আছো, তাই ভগবান থেকে তুমি যখন ভক্তের চরণধুলি যখন তুমি অঙ্গ মাখবে, তখনই তুমি বুঝবে যে ভক্তের হৃদয়ে কতটুকু কাতরতা, কতটুকু ব্যাকুলতা, কতটুকু প্রেম থাকলে তোমাকে কিনে রাখা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হইবে। তাহলে এটাই ভাগবতের অভিনব সংবাদ দিচ্ছেন। থাক, ভাগবতের অভিনব সংবাদ দিচ্ছেন যে ওহে কলি ত্রিতাবদগ্ধজি, আমি জগতে একটা অভিনব সংবাদ দিচ্ছি যে তুমি পারো না ভগবানকে ডাকতে, তুমি পারো না ভগবানকে খুশি করতে। কেন? তোমার শক্তি নেই, কলিযুগের কোনো শক্তি নাই যে ভগবানকে কিনে রাখে। কিন্তু জীবকে শোনাচ্ছে ভগবান, বা ভাগবত অভিনব সংবাদ শোনাচ্ছে যে হে জীব, ভগবান তোমাকে ডাকছে, সেই ডাকটাই তুমি একবার কর্ণ পেতে শোনো। তাহলে সেই ডাক যদি তুমি শুনতে পারো, তাহলে ভগবান তোমাকে আকর্ষণ করবেন। তাহলে সমস্ত শাস্ত্র থেকে ভাগবত বললেন তোমাকে ভক্ত হতে হবে। তাই সেখান থেকে রাধারানীর কাছে তিনি হাত জোর করে ভিক্ষা করলেন, হে রাধে, তোমার থেকে আমি তিনটে জিনিস তোমার কাছে আমি চাই। কি কি জিনিস চাই? না, 1 নম্বর তোমার ভাবটা আমি চাই, তুমি কিভাবে আমাকে ভালোবেসেছো সেই ভাবটাই আমি চাই। 2 নম্বর তোমার কান্তি চাই। কান্তি মানে আমার যে অঙ্গকান্তি রয়েছে সেই অঙ্গকান্তি নিয়ে প্রেম সম্পদ আমি পেতে পারবো না, কিন্তু তোমার যে অঙ্গকান্তি রয়েছে সেই অঙ্গকান্তিটাই আমি চাই। আর কি? আর হচ্ছে তোমার বিলাসটা আমি চাই। বিলাস মানে আমাকে ভালোবেসে তুমি যে সুখী, তুমি যে সুখ পাও, সেই সুখটাই কেমন বা কিরূপ এটা আমি জানতে চাই। এই 3টে জিনিস আমাকে দাও, আমি নদিয়ায় গিয়ে রাধা কৃষ্ণ উভয় অঙ্গ মিলিত হয়ে আমি সেই ভক্তি রস আমি আস্বাদন করব। তাই চৈতন্য চরিতামৃতে বলছেন যে 2 ভাই হৃদয়ের খালি অন্ধকার, 2 ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। 1 ভাগবত বড় ভাগবতীয় শাস্ত্র, আরেক ভাগবত হচ্ছে ভক্ত ভক্তি রসপাত্র। ভগবান একটা পাত্র তৈরি করেছেন যার নাম দিয়েছেন ভক্ত। সেই ভক্তের ভিতরে ভগবান যে রসটা দিয়েছেন সেটা হচ্ছে ভক্তি রস। ওই ভক্তি রসটাই যিনি পান করেন তার অন্তর জগৎ হয় সরস। তাই বললেন রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ 2 মিলে হলো শ্রীগৌরাঙ্গ, সঙ্গে নিয়ে সাঙ্গপাঙ্গ হরিনাম বিলায়। হায় রে কি তার রূপ মাধুর্য, হার মানে ওই চন্দ্র সূর্য, মায়ার পূজ্য টিকা কাটে যাহারি কৃপায়। তে এসো প্রভু নিত্যানন্দ, তুমি জাগাও নিত্য আনন্দ, কাম কামনা করে বন্ধ করো প্রেম দয়। বন্দি অদ্বৈত চরণে গদাধর শিবাস স্মরণে, পঞ্চরসে পঞ্চতত্ত্ব জীবন কর ধন্য। ঢালিয়া করুণা বাড়ি তনুরে সিক্ত করি যেন বলি হরি হরি হয়ে দিল দণ্ড। তাই মহাপ্রভু আসলেন, কি রূপে আসলেন? না রাধা কৃষ্ণ প্রণয়া বিকৃতি লাদিনী শক্তিরাসমা, একাত্তা ভুবি দেও ভেদঙ্গাত্ত চৈতন্য আখ্যান প্রকট মধুনাম তদ্দয়ঞ্চ চৈক্যমাপ্তম রাধা ভাব দূতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপকম। বললেন স্বরূপ দামোদর গোস্বামী কর্চায় তিনি লিখলেন
যে রাধা কৃষ্ণর প্রণয়াবিকৃতি। প্রণয়াবিকৃতি মানে যেমন দুধের বিকৃতি, মানে অনেক সময় বিকৃতি কথাটার অর্থ আসে যে না বিকৃত, কিন্তু এখানে মহাজনগণ ব্যাখ্যা করলেন বিকৃতি মানে হচ্ছে বিকার। যেমন দুধের চরম বিকার হচ্ছে ঘৃত, যেমন ইক্ষুরসের চরম বিকার হচ্ছে সীতা মিষ্টি, ঠিক তেমনি রাধা কৃষ্ণ ভাবের চরম মিলিত তনু হচ্ছে আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই বললেন চারি যুগে চারি ধর্ম তোমাদের দিয়েছি, কিন্তু এ যুগে একমাত্র ধর্ম হচ্ছে এই নাম সংকীর্তন। তাই এই নাম সংকীর্তন কারা করবে কলিযুগে আর কারা করবে না? আপনারা তো গ্রাম্য জীবনে থাকেন, আপনাদের ফিলিংস আপনারা বুঝতে পারবেন। একটা গরুকে যদি খোঁটায় বেঁধে সমস্ত খাদ্য আদি আপনি দেন, সে কিন্তু ওই খাদ্য আদি খেয়েও মাঝে মাঝে ওই দড়ি ধরে টান দিয়ে ছিঁড়ে যেতে, ছিঁড়ে গিয়ে কিন্তু সে পালাতে চায়, চাই কি না? এবার আপনি যদি গরুকে জিজ্ঞাসা করেন, এই গরু তুমি দেখো সকালবেলা উঠে আমি আমার কাজটা করার আগে আমি তোমার গোয়ালঘর পরিষ্কার করি, আমার খাওয়ার আগে তোমার আগে কি করে খাওয়া হবে সেইটা আমি আগে জোগাড় করে দিই, সন্ধ্যা দুপুরবেলা আমি তোমাকে স্নান করিয়ে দিই, গরমে তুমি কষ্ট পাবে তার জন্য গোয়ালঘরে ফ্যান লাগিয়ে দিয়েছি, তারপরে কি না সন্ধ্যার সময় আমার সমস্ত কর্ম রেখে তোমার মশারি টানিয়ে দিয়েছি, মশাই যাতে তোমাকে না কামড়ায় তার জন্য কয়েলের ব্যবস্থা করে দিয়েছি। এত কিছু করার পরেও তুমি কেন দড়ি ছিঁড়ে বারবার তুমি আমাকে ছিঁড়ে চলে যেতে চাও? তখন গরুটা আপন মনে বলছে যে দেখো, বন্ধন অবস্থায় যত সুখ তাকে দেয়া হোক না কেন সেটা সুখ নয়, সেটা হচ্ছে দুঃখেরই কারণ। কেন? তার কারণ আপনাকে যদি 10 তলা একটা বিল্ডিং এর মধ্যে ঢুকিয়ে দিয়ে পৃথিবীর যদি সমস্ত সুখকে সেখানে দিয়ে দেওয়া হয় আর বলা হয় যে আপনি এই ঘর থেকে বেরোতে পারবেন না, আপনি কি সুখী হতে পারবেন? কখনোই তা পারবো না। তাহলে আমরা সকলেই সংসার নামক খোঁটায়, মায়া নামক দড়িতে কিন্তু আমরা বাধা রয়েছি। এই মায়ার শৃঙ্খল যিনি কাটাতে চান কলিযুগে, একমাত্র তারাই নাম করবে, বাকিরা করবে না। একমাত্র তারাই নাম করবে। তাহলে এই নাম কেন দিলেন? বললেন এই নাম কলির জীবের একমাত্র সাধ্য, একমাত্র সুখকর, এবং নামের মধ্যেই তিনি সমস্ত কিছু পাবেন। সত্য ত্রেতা দাপর কলির যে তপস্যাগুলো ছিল, সেই তপস্যাগুলো কলিযুগে করা সম্ভব নয়। একটা দৃষ্টান্ত দিচ্ছি, সেই দৃষ্টান্তের মধ্যে এর পরিপূরক একটা রূপ আমরা পাব। একটা বাবার 4টি সন্তান, তো প্রথম সন্তানের নাম হচ্ছে সত্য, দ্বিতীয় সন্তানের নাম হচ্ছে ত্রেতা, তৃতীয় সন্তানের নাম হচ্ছে দাপর, এবং শেষ সন্তানের নাম হচ্ছে কলি। তো এখন 4 সন্তানকে এক জায়গায় ডেকে বলল, বাবা আমি তো বৃদ্ধের পথে চলে যাচ্ছি, তা তোমরা তো এখন সংসার ধর্ম করার জন্য খুব বড় হয়ে গেছে, তা তোমাদেরকে 1 লক্ষ করে টাকা দিচ্ছি, 1 লক্ষ করে টাকা দিচ্ছি, নিয়ে যাও। বছর অন্তে কে কেমন ব্যবসা করে হোক কি বা এই টাকার কমিশন করে হোক বা টাকা যে কোনোভাবে হোক, যে বাড়াতে পারবে বা যে যেমন পরিবার চালাতে পারবে, আমি বছর অন্তে সংবাদ নেব। ঠিক আছে। এখন কি হলো, বাবা 4 জনকে 1 লক্ষ করে টাকা দিলেন। এবার বছর শেষে তিনি সত্যকে ডাকছেন, সত্য তুমি এসো, কেমন চলছে তোমার সংসার তুমি বলো। তখন সত্য বলছে, বাবা তুমি যে আমাকে 1 লক্ষ টাকা দিয়েছিলে, এই 1 লক্ষ টাকার থেকে আমার আরো লক্ষ লক্ষ টাকা আমি ব্যবসা করেছি। তখন বলল, বাহ সত্য তুমি তো খুব ভালোই আছো। তখন ত্রেতাকে ডাকলেন, ত্রেতাকে ডেকে বললেন, আচ্ছা ত্রেতা তুমি কেমন আছো? তা বললো, বর্দার মতো অত হবে না, কিন্তু আমার যা আছে তাও বর্দার থেকে কম না। তখন ত্রেতাকে বলছি, বা তাহলে তো তুমি খুব ভালো আছো। এবার দাপরকে ডাকলেন, দাপর তোমার কি সংবাদ? তখন বললো, দেখো বাবা বর্দামেশদার মতো অত আমি টাকা পয়সা করতে পারিনি, তবে তুমি যে 1 লক্ষ টাকা দিয়েছিলে সেই 1 লক্ষ টাকা আমি এখন দেখাতে পারি। তাহলে তোমারও তো খুব সুন্দর চলছে, বাহ আমার দেওয়াটাই সার্থক হলো। তখন কলিকে ডেকে বলছে, আচ্ছা কলি তোমার কি সংবাদ, তুমি কেমন আছো? তখন কলি হাত জোড় করে পিতার নিকটে গিয়ে বলছে, বাবা তুমি আমাকে ক্ষমা করো। কেন? তার কারণ
আমাকে তুমি যে 1,00,000 টাকা দিয়েছিলে সেই 1,00,000 টাকা তো আমার নাই, বরং আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাচ্ছি। বাবা এহেন কলির দুর্দশা দেখে বাবা বললেন যে দেখো, কলির কিন্তু এরকমই দুর্দশা যে আমি ভিক্ষা করেই খাচ্ছি। আসলে এই বাবাটা হচ্ছেন ভগবান, আর এই 4টি ছেলে মানে হচ্ছে 4টি যুগ। তাই কলিযুগের অবস্থা বলতে গিয়ে মহাজনগণ বললেন, তুলসী মহারাজ শ্রী রামচরিত মানসে বললেন যে এমন কলিযুগের এমন অবস্থা হয়েছে যে গাইয়া দুকে কুত্তা পালে উসকে বাছুর ভুকা, শালক উত্তম খেলিয়ে বাপ না পায় রুখা, ঘর কা পাওয়ে প্রীত না পাওয়ে চিত চড়ায়ে দাসী, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি। বললেন গাইয়া দুকে কুত্তা পালে, আপনি যে একজন সমাজের সম্ভ্রান্ত ব্যক্তি তার প্রমাণ দিতে গেলে আপনার অ্যালসেশিয়ান বা তুর্কমেন জাতীয় একটা কুকুর আপনার পোষ্য রাখতে হয়, এবং আপনার গাভীর দুধে সেই পোষ্য কুকুরের দেহ পুষ্ট হয়, আর আপনার জন্য রয়েছে এই বিদেশি মদের দোকানগুলো। কলিযুগের কি অবস্থা দেখুন। গাইয়া দুকে কুত্তা বলে উসকে বাসু ভুকা, শালক উত্তম খেলিয়ে। বললেন কি, শালক মানে হচ্ছে স্ত্রীর দাদা বা ভাই। যখন দেখবেন স্ত্রীর দাদা বা ভাই আসে তখন কিন্তু বাড়িতে থাকে অনুষ্ঠান মালা। আচ্ছা, এখানে মায়েরা তেমন নয় বা বাবারাও তেমন নয়, তখন থাকে বাড়িতে থাকে হচ্ছে অনুষ্ঠান মালা। অনুষ্ঠান মানা মানে আজকে এই খাওয়া, আগামী দিনে মেনু রূপে চাট রূপে যেটা অনুষ্ঠান আদি হয় সেটা হচ্ছে অনুষ্ঠান মালা। কিন্তু বৃদ্ধ পিতামাতা ঠিক মতো খেতে পারলো কি না এই সংবাদটা কিন্তু সে রাখে না। আর বলছেন কি, ঘর কা পাওয়ে প্রীত না পাওয়ে চিত চড়ায়ে দাসী, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি। বললে ঘরের মধ্যে সতী সাধ্বী রমণী রেখেও সেই পুরুষের মন থাকে পর নারীর দিকে, সে নিজের স্বধর্ম অর্থাৎ পত্নীকে ঠিক মতো ভালোবাসতে পারে না। বা যদি কলিযুগের অবস্থা হচ্ছে কি, রমণীগণ তার স্বামীতে আসক্ত যেমন হতে পারে না, পরপুরুষের দ্বারস্থ হয়, আবার পুরুষগণ তার ঘরের মানে ধর্মশীলা স্ত্রীতে তৃপ্তি পেতে পারে না, পরের দিকে আকর্ষণ লাভ করে। কলিযুগের এহেন অবস্থা। তাই বলছে সাচ্চা কহে মারে লাঠা ঝুটা জগত ভুলায়, গোরাস গালে না ফিরে সুরা বৈঠালো ভিটায়, চোরকে ছড়ে সাধুকে বাঁধে, পথিককে লাগাই ফাঁসি, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি। বললে এহেন কলিযুগের এই তামাশা দেখে আমার খুব হাসি পাচ্ছে। কেন? তার কারণ এ জগতে গরুর দুধ তো বাড়ি বাড়ি বিক্রি হয়, কিন্তু সেটা কেউ কিনতে চায় না। কিন্তু মদের দোকানগুলো কিন্তু বাড়িতে বাড়িতে মদ বিক্রি হয় না, সেখানে কিন্তু মদের দোকানে সারা দিন কিন্তু সেখানে ভিড় লেগে থাকে। তাই বলছে গোরাস গালে না ফিরে সুরা বৈঠালো ভিটায়, চোরকে ছড়ে, জগতে চোরকে ছেড়ে দিচ্ছে, সাধুকে বাঁধে, পথিককে লাগাই ফাঁসি, ধন্য কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগে ওর হাসি। বাবা এহেন ভগবান এহেন কলিযুগের জীবের অবস্থা দেখে বললেন, তোমাকে যদি আবার আমি 1,00,000 টাকা দিই তাহলে তুমি এই টাকা বিনষ্ট করে ফেলবে। তোমাকে যদি বলি তপস্যা করতে, তোমাকে যদি বলি বিভিন্ন অর্চন মার্গ দিয়ে যজ্ঞ করতে, তোমাকে যদি বলি ভগবানের বিশেষভাবে অর্চনা করতে, তুমি তা পারবে না। তাই তোমার জন্য একটা সুখসাধ্যকর বিষয় আমি রেখে যাচ্ছি। কি সেটা? না, তোমাকে আমি যেটা লুকিয়ে রেখেছিলাম, যেটা 3 ভাইকে দেই নাই, তোমাকে আমি দেব। কি সেটা? না, সেটা হচ্ছে চিন্তামণি। না, তার বৈশিষ্ট্য কি? না, তার বৈশিষ্ট্য হচ্ছে এই চিন্তামণি যদি কোনো লোহাকে স্পর্শ করে তাহলে সেই লোহাটা সোনা হয়ে যায়। যখন এই বাবা দিয়ে দিলেন ওই কলির ছোট সন্তান কলিকে, তখন 3 ভাই বলল, বাবা আমরা তো তাহলে খুবই গরিব হয়ে গেলাম কলির কাছে। কেন? তার কারণ যত লোহা আছে ওতে স্পর্শ করলে সোনা হয়ে যাবে, আমরা যত ইনকাম করি না কেন তার থেকে তো ছোট ভাইয়ের উপরে আমরা যেতে পারবো না। তা তুমি তো বাবা বটে, তোমার দায়িত্ব আছে সবাইকে সন্তুষ্ট রাখা। তা তুমি ওই 4 টুকরো ওই পাথরটাকে, পরশ পাথরটাকে 4 টুকরো করে আমাদের 4 জনকে দিয়ে দাও। তখন বাবা বললেন, না, তা হয় না। কেন? তার কারণ কলিজীব একদম হতভাগ্য, তাই কলি তোমাকেই দিলাম। এবং সত্য ত্রেতা দাপর তোমরা তো ভালোই আছো, তোমাদেরকে প্রাণ ভরা আশীর্বাদ দিলাম যে তোমাদের এহেন সত্য তপস্যা শৌচ দয়া
এগুলো বিনষ্ট হবে না, কিন্তু কলিযুগের এগুলো কোনোটাই থাকবে না। ধর্ম চতুষ্পাদের ভিতরে ত্রিপাদ বিনাশ হয়ে যাবে, আর সত্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে। অর্থাৎ আপনারা দেখেন তো যে অফিস আদালত যেখানেই আপনারা যান, সেখানে সত্য কতটুকু মানুষ ধরে থাকে, সত্য পড়ে পড়ে মার খাচ্ছে। তাই বললেন কি, তোমাদেরকে দিলাম কি না, নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পুণ্য শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নাত্মা নাম ও নামিন। এই নাম দিলাম, এতেই হবে তোমার জীবের পরিণাম। কি হবে নাম দ্বারা? না হরিনাম সুধামাকা নামে আছে জাদু, এতে কয়লা হয় হীরামন, তস্কর হয় সাধু। যেমন আপনার জামা কাপড় ময়লা হলে ধুই আপনার ইস্ত্রি করেন, ঘর বাড়ি পুরনো হলে তাতে আপনার মিস্ত্রি লাগান, কিন্তু মনের ময়লাটা কি করে পরিষ্কার হবে? সেটা যদি 10 বছর ধরে স্যান্ডেলিনা সাবান দিয়ে ঘষি, তাহলে কি মনের ময়লাটা পরিষ্কার হবে কখনো? মা, হবে না। তা কি দিয়ে পরিষ্কার করতে হবে? না এই নামও হরিনামং সুধাময়ং কলুষনাশমেব যজ্ঞাঞ্চ বহির্কার সংসার হরিনামং 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 কৈবল্য প্রাপ্ত ধামেব অহম্মতাঞ্চ গতিং পাবক্যতবাঞ্চ ভবের কালান্ত কৃমিনাশকং যোদর্বসতি নমানি সর্বং শৈলং। হরি নামের মধ্যে বলে কলিজীবের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, কিন্তু মহাপ্রভু দিতে এসেছেন প্রেম। তাই নাম দিলে প্রেম হয় না, প্রেম দিলে নাম হয় না। তাই নামের মধ্যে তিনি প্রেমটাকে সঞ্চারিত করে জগৎ কলিজীবের গলে বস্তাবৃত করে দিলেন, যাও তুমি নাম করলেই সমস্ত কিছু প্রাপ্তি করতে পারবে। কিন্তু আমরা যে নাম করলেই যখন সমস্ত কিছু প্রাপ্তি করতে পারবো, এ কথাটা শাস্ত্রীয় সিদ্ধান্ত বটে। শুধু নাম নয়, নামের আভাসেই জীবের সমস্ত মুক্তি ভক্তি হয়ে যেতে পারে। কিন্তু আমাদের অনর্গল নাম হয় অনেক জায়গায়। আমি এমন জায়গায় গিয়েছি যে যেখানে 100 কত বছর কততম যজ্ঞ হচ্ছে সেখানে, কিন্তু এমন একটা বাড়ি নাই যে সেই বাড়িতে গিয়ে জল খাওয়া যায়। বুঝতে পারছেন? তাহলে আমাদের যজ্ঞ হচ্ছে, নাম হচ্ছে, কিন্তু পরিবর্তনটা আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? দেখেন এখানে শুনলাম নাকি অনেক বছর ধরে যজ্ঞ হচ্ছে, কিন্তু ভক্ত আমরা কয়জন তৈরি হতে পেরেছি? ভক্ত আমরা কয়জন হতে পেরেছি? কয়জন এই যজ্ঞর পরে যজ্ঞ নাম শুনে কয়জন আমরা জপের মালা গ্রহণ করব? যদি তাই না করতে পারলাম, ভক্ত সঙ্গ না করতে পারলাম, তাহলে তো আমাদের এই সমস্ত কিছু বৃথা হয়ে গেল। এই জন্য অস্তিত্বটাকে বজায় রাখতে হবে। অস্তিত্ব ছেড়ে দিলে সেই জাতি নিষ্ফল হয়ে যায়। এই জন্য আজকে অস্তিত্ব বিপন্নের সময় এসে গেছে। বাংলাদেশে আজকে আমাদের পরিস্থিতি খুবই খারাপের পথে চলছে। আজকেই সংবাদে দেখলাম যে চিঠি দিয়ে আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে অন্য ধর্মান্তরিত করার জন্য, চিঠি দিয়ে মাগুরাতে। তাহলে চিন্তা করুন আজকে আমাদের অস্তিত্বটা কোথায়? আজকে আমাদের ভাগবত আসর হলে বাবারা কম পাওয়া যায়, যুবকরা কম পাওয়া যায়। আজকে যুব সমাজ যদি এগিয়ে না আসে, তাহলে তো ধর্মের অস্তিত্বটা কখনোই রক্ষা পায় না। এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, ভিতটাকে শক্ত করতে হবে। নাম শুনে কিন্তু কেউ একজনও নাম করবে না, এটা করেনি কখনো। কেন? তার কারণ যিনি নাম করছেন বললেন নামের দলের কিন্তু আমি বিরোধী নাম। তবু দেখেন এক সময় নাম হয়েছিল সাতক্ষীরাতে, তখন আমি কলেজে পড়ি। তখন আমার বন্ধু বান্ধবরা গিয়েছিল নাম শুনতে। তা এমন একটা দল নাম করেছিল যে নামের নাম শুনে সকলে কান্নাকাটি করে দিয়েছিল। এবার সেই একই দল পাইকগাছাতে এসে যখন মন্দিরে যখন নাম করলো, তখন একজনও কান্নাকাটি করলো না। তখন আমাদের কিছু বন্ধু গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবা, আপনার সাতক্ষীরাতে নাম করলেন তো সকলেই কান্নাকাটি করে মধুর গৌর প্রেমে ভেসে গেল, কিন্তু এখানে একটা লোক নাম করলো না, কারণ কি? বললো কারণ একটাই, যে ওখানে ছিল 30,000 টাকার বায়না, আর এখানে হয়েছে আমাদের 15,000 টাকার বায়না, যার জন্য এখানে মানুষের চোখের জল ঝরে না। কিন্তু বলছেন মহাপ্রভু বলছেন, নয়ন গলদ অশ্রুধারায় বদন গদগদ রুদ্ধয়া গিরা। যদি সত্যি সত্যি কিনা কৃষ্ণ নামের প্রেমে যদি আমাদের চোখের অশ্রু জল ঝরে, সে কিন্তু নামটা উচ্চারণই করতে পারে না।
মহাপ্রভু কিন্তু জগন্নাথ প্রেমে গদগদ হয়ে জগন্নাথ উচ্চারণ করতে পারছেন না, তাই তিনি যজগগ উচ্চারণ করছেন। তার কৃষ্ণ প্রেমের অশ্রুর ধারা বরিশন হচ্ছে। এই জন্য এ যুগের নাম শুনে কেউ নামের ভক্ত হয় না। একমাত্র নামকে পুষ্ট করে হচ্ছে ভাগবত কথামৃত। এর উপরেই জোরদার করতে হবে আমাদের। ভাগবত কথামৃত একমাত্র নামকে পুষ্ট করে। এই ভাগবত পাঠের দ্বারা সমাজের কিন্তু পরিবর্তন হয়। কেন হয়? তার কারণ মহাপ্রভু বললেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দা প্রতিপদ বর্ধনম প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম। জগৎজীবের কি হয়েছে না, জন্ম জন্মান্তরের সে ধূলিকণা তার চিত্তপটে একটা স্তূপীকৃত হয়ে রয়েছে। কিন্তু এই ধূলিকণা কি দিয়ে যাবে না, এই ধূলিকণাটা স্বচ্ছ হবে হচ্ছে ভাগবত কথামৃত দ্বারা। কেউ যদি এই ভাগবতের নির্যাস কথামৃত যদি তার কর্ণকুহারে প্রবেশ করাতে পারে এবং সে যদি সেই কথাগুলো ধরে যদি হৃদয় ভূমিতে প্রবেশ করায়, তখনই হবে এই গৌর কথা, তখনই হবে এই কৃষ্ণ কথার সার্থকতা। কিন্তু আমরা তো শুনি বটে, কিন্তু সেই শোনার কতটুকু আমরা শুনি? রাজা বিক্রমাদিত্যের সময় একজন মূর্তিকার গিয়ে 3টা মূর্তি, সোনার মূর্তি নিয়ে গিয়েছিলেন, বুঝলেন? এখন বলছেন রাজা ওই বিক্রমাদিত্যের সময় নবরত্ন ছিল, যেমন লক্ষণ সেনের সময় পঞ্চরত্ন ছিল, জয়দেব তার মধ্যে অন্যতম, যিনি কাব্য লিখেছেন গীতগোবিন্দ। আর বিক্রমাদিত্যের সময় ছিল 9 জন নবরত্ন, তার মধ্যে কালিদাস অন্যতম। তাই বললেন, মহারাজ এই 3টে মূর্তির দামটা আপনি একটু নির্ধারণ করে দেন। তখন 3টে মূর্তি দাড়িতে মাপা হলো, দেখলো একই পরিমাপ, সোনাও একই খাঁটি। বললেন এই 3টির দাম তো একই আছে। বললো যদি 3টির দাম একই থাকতো তাহলে আমি আপনার মাঝে এই 3টির দাম করার জন্য আপনার সভাতে আসতাম না, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ রয়েছে। তখন কালিদাসকে বললেন, কালিদাস তুমি একটু দেখো তো। তখন কালিদাস কি করলেন, একটা তামার তার এনে প্রথম মূর্তির কান দিয়ে ঢুকানোর চেষ্টা করলেন, কিন্তু কান দিয়ে তারটা ঢুকলো না। বললেন, মহারাজ এই মূর্তিটার ওজন হচ্ছে এই যতটুক সোনা আছে ততটুক এর দাম, মানে এই যতটুক সোনা সেই ওজনে করে সোনার যত দাম হয় ততটুক দাম। দ্বিতীয় মূর্তির কান দিয়ে ঢোকালেন, কিন্তু এ কান দিয়ে ঢোকালেন আর ও কান দিয়ে বের করে দিলেন। বলল, মহারাজ প্রথম মূর্তির থেকে এই মূর্তির দামটা একটু বেশি আছে। এবার তৃতীয় মূর্তির কান দিয়ে যখন ঢোকালেন তখন এ কান দিয়ে বের হয়ে আর ও কান দিয়ে বের হলো না, সরাসরি হৃদয়ে চলে গেল। তখনই বললেন, মহারাজ এই মূর্তির দামটা হচ্ছে অমূল্য, এটা আমরা কোনো মূল্য দিয়ে কিনতে পারবো না। তা আমরা তো ভাগবত শুনি বটে, এ কান দিয়ে শুনি আর ও কান দিয়ে বের করে দিই। একজন বললো, এখানে তো মায়েরা রয়েছেন, বলি কথাগুলো। একজন বলছে, বৌমা চলো যাই ভাগবত কথা শুনিয়ে আসি। তার তখন ভাগবত কথা শুনতে গেছে আজকে, তো ভাগবত পাঠক আজকে পাঠ করছেন যে আহার্য ব্যক্তিকে কেউ কখনো বাধা দেবেন না। তা এখন সকালবেলা গাভীর বাটের থেকে বাছুরের দুগ্ধ খেয়ে যাচ্ছে, বৌমা দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকলে শাশুড়ি মা এসে বলছে, কি ব্যাপার বৌমা, তুমি গাভীর দুধ দহন করবে না? তা তখন বলছে, মা আমি তো দুধ দহন করতে পারবো না। বললো, কেন? গতদিন তো আমার পাঠক বলে দিয়েছেন যে আহার্য ব্যক্তিকে কেউ কখনো বাধা দেবেন না, তো আহার করছে, আমি বাধা দেবো কেন? তখন বলছে, বৌমা আমরা প্রতিদিন ভাগবত শুনতে যাই, আর তুমি যে এত একদিন শুনে যে এত পরিবর্তন হবে তা তো আমি জানতে পারি নাই। তা আমরা বাড়ি থেকে ভাগবত নিয়ে যাই নে, ওখানে গিয়ে শ্রবণ করি, আর যখন বাড়িতে ঢুকি তখন সিং দরজার কাছে ভাগবত রেখে তারপরে আমরা ঢুকি। আমাদের যেন তেমন না ঘটে যে ভাগবত যেন সিং দরজার কাছে আমরা না রেখে যাই, জীবনে প্রবেশ করাতে হবে। এজন্যই ভাগবতের এত মহিমা, এজন্যই ভাগবতের এত গুণাবলী। তাহলে কি প্রসঙ্গে ছিলাম না, নাম ও চিন্তামণি। দেখুন প্রসঙ্গটা আলাপ করতে গেলে অনেক সময়ের ব্যাপার, যেহেতু আবার অনেক দেরি করে পাঠটা আরম্ভ হলো। অবশ্য সবকিছু দেরি হওয়ার কারণের জন্যই একটু দেরি হয়ে গেল, আপনাদেরও একটু কষ্ট হচ্ছে যে কিনা রাত্র অধিক হয়ে যাচ্ছে, আগামী দিনে তো অনুষ্ঠান এখানে রয়েছে, অর্থাৎ নাম রয়েছে। তো যাই হোক, যতটুক সময় আপনারা দেবেন ততটুক সময় আমি আছি, আর যখনই বলবেন যে বন্ধ করতে হবে তখনই বন্ধ করবেন। তাহলে
নাম ও চিন্তামণি, এই নামকে যেনারা আশ্রয় করেছেন, শুধু নাম নয়, নামের আভাসেই তার জীবনে কাজ হয়ে যায়। হরিদাস ঠাকুর যখন চাঁদপুরে ছিলেন বল্লভাচার্যের গৃহে, তখন তিনি ওই হিরণ্য এবং গোবর্ধন দুইজন জমিদারের কাছে চাকরি করতেন। তাই প্রতিদিন সেখানে ব্রাহ্মণেরা আসর বসিয়ে সেখানে ভাগবতীয় কথা আলাপ আলোচনা হতো। তাই একদিন ব্রহ্ম হরিদাসকে নিমন্ত্রণ করেছে, যিনি দিবানিশি 3 লক্ষবার নাম জপ করেন। নিমন্ত্রণ করেছেন, এবার নিমন্ত্রণ করে হরিদাসকে আনা হলো। সবাই জানে যে হরিদাস 3 লক্ষবার নাম জপ করে। তখন তারা নাম সম্পর্কে, নামের মহিমা সম্পর্কে আলাপ করার জন্য ব্যতিব্যস্ত হলো। নামের মহিমা, কেউ বলছে নামে পাপ দূরে যায়, কেউ বলছে নামে মুক্তি হয়। কিন্তু হরিদাস বললেন যে নামে পাপ দূরে যায়, নামে মুক্তি হয়, এ কথাটা সঠিক নয়। বলে নামে পাপ দূরে যায়, নামে মুক্তি হয়, এ কথাটা সঠিক নয়। তখন গোপাল চক্রবর্তী পাত রে করে উঠলেন, কি বলছেন আপনি? নামে পাপ দূরে যায়, নামে মোক্ষ হয় না তো কি হয়? বলে দেখুন, এগুলো নামে হয় না, এগুলো নামের আভাসেই হয়ে যায়। নামাভ্যাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি। শ্রীমদ্ ভাগবতে তার অজামিল সাক্ষী। অজামিল কিন্তু এই ভাগবতের সাক্ষী দিচ্ছেন যে নামের আভাসেই কাজ হয়ে যায়। 3 দিন তাকে সময় দিলেন হরিদাস ঠাকুরকে, বললেন যদি নামের আভাসেই যদি সম্পূর্ণ ফল হয়, তাহলে 3 দিন তোমাকে সময় দিচ্ছি। যদি প্রমাণ করতে না পারো, তাহলে 3 দিন পরে তোমার নাক এবং কান কাটা হবে এখানে সভা মাঝে। সবাই তো একেবারে স্তম্ভিত হয়ে গেল, কি বলছেন গোপাল চক্রবর্তী? তখন গোপাল চক্রবর্তী হিরণ্য গোবর্ধন দাস তাকে চাকরি থেকে বয়কট করে দিলেন। বললেন এমন একটা মহাত্মার কাছে তুমি অপরাধ করেছো, তাই তোমাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। ঘরে গিয়ে রাত্রিতে যখন শুয়ে পড়লেন, মধ্যরাত্রে তার গায়ে যেন বিজ বিজ করছে, চুলকাচ্ছে। এমত অবস্থায় চুলকাতে তার গায়ে কুষ্ঠব্যাধি হলো। 1 দিন 2 দিন 3 দিনের মাথায় তার কুষ্ঠব্যাধিতে চুলকিয়ে নাকটা তার খসে পড়েছিল। তাই হরিদাসকে দিয়ে আমার মহাপ্রভু প্রমাণ করালেন শুধু নামই নয়, নামে নয়, নামের আভাসেই কিন্তু জীবের মুক্তি হয়। কেমন ভাবে? একটা দৃষ্টান্ত দিচ্ছেন, জৈসে নাম উদয় আরম্ভেন, জীবের সমস্ত পাপ ক্ষয়, মোক্ষ হয়। বললেন জৈসে নাম উদয় আরম্ভেন, দেখবেন সূর্য ওঠার আগে যে সূর্যের আলো এসে পৃথিবীতে পড়ে, ওই আলো এসে পড়াতে যত অন্ধকার জগতের মানুষ, রাক্ষস, পিশাচ, চোর, ডাকাত, সমস্ত সব কিন্তু লোকালয়ের অন্তরালে চলে যায় কিনা বাবা? ঠিক না? তাহলে সূর্য এখনো ওঠেনি, কিন্তু সূর্যের আলো এসে পড়েছে জগতে। তাই সেই আলো দেখে সবাই কিন্তু, অন্ধকার জগতের যারা সব কিন্তু সবাই পালিয়ে যায়। ঠিক তেমনই নাম সূর্যের উদয় হওয়া আগে যদি কেউ নামের অভ্যাসটা করতে থাকে, আভাসটা তার ভিতরে যায়, তার ভিতরে যত কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব কিন্তু দূরে চলে যায়। অর্জুনকে বলেছিলেন গীতাতে, অর্জুন দেখো, এই যে যুদ্ধে তুমি জয়ী হতে চাচ্ছ, এটা কিন্তু প্রকৃত যুদ্ধ বিজয় নয়। থাক না, প্রকৃত যুদ্ধ বিজয় নয়। তোমার জীবনের যে যুদ্ধটা চলছে, সেই যুদ্ধে যদি তুমি জয়ী হতে পারো, তখনই তোমার হবে প্রকৃত যুদ্ধ বিজয়। কি চলছে ভগবান? না, তোমার ভিতরে যে চলছে কামেষু ক্রোধেষু রজগুণ সমদ্ভাব, মহাশন মহাপাত্মা বিদ্যি মিহ বৈদিনম। কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে সংমোহ, সংমোহ থেকে ইচ্ছা, ইচ্ছা থেকে হচ্ছে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে হচ্ছে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ তথা সেই জীবের বিনাশ হয়। তাহলে তুমি তোমার নিজের যুদ্ধে জয়ী করো। তাহলে নামের অভাব যখন হবে, তখন আমার ভিতর থেকে যত কাম, ক্রোধাদি, লোভ, মোহ, মদ, মাৎসর্য যেগুলো আমাকে পীড়ন করছে, কামে যদি বাধাপ্রাপ্তি হয় তখনই ক্রোধের উৎপত্তি হয়। ক্রোধ যখন মিষ্ট রসাদি বা ধনাদির দিকে যায়, তখন সেটা লোভে পরিণত হয়। আর লোভ যখন আরো প্রগাঢ় রূপ ধারণ করে, তখন সেটা মোহ জন্মে যায়। এমন হয় যে সে ছাড়তেই পারে না। এটা হচ্ছে মোহ। এটা কার? এটা আমার। এটা কে করেছে? এটা আমি করেছি। এই আমি এবং আমারে
সে তাকে একেবারে ঘিরে রাখে। সে সংসার, পরিবার, বিষয় ছাড়া আর কিছুই বোঝে না। তাই সাধুরা বললেন, সংসারও মজিলি গৌরাঙ্গ বলিলি, না শুনিলি সাধু কথা, ইহকাল ও পরকাল দুকালও খোয়াইলি, খাইলি আপন মাথা। বললেন, অবতার ও সার গোড়াই অবতার, কেন না ভজিলি তারে, করিনি রে বাস গেল না পিয়াস, আপন কর্ম ফেরে গো, আপন কর্ম ফেরে। কণ্টকের তরু সদায় সেবিলি, অমৃত পাইবার আসে, প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহাতে ভাবি তাহারে ভাবিলি বিষে গো, তাহারে ভাবিলি বিষে। বলে, সৌরভেরও আশায় পলাশ শুকিলি, নাসাতে পশিল কীট, ইক্ষুদণ্ড ভাবিয়া কাঠ ও চুষিলি, কেমনই পাইবি মিট। আমরা ইক্ষুদণ্ড বাদ দিয়ে যদি কাঠকে চুষি, তাহলে আমরা কি মিষ্টি পাবো? পাবো না। তো বিষয় সংসারটা এমনই, এর ভিতরে কোনো মিষ্টতা নাই, কিন্তু মিষ্টতা তো খুঁজি। একেবারে যে নেই তা নয়, তবে মিষ্টতা রয়েছে, সেটা ক্ষণিকের আনন্দ, ক্ষণিকের সুখ। সেটা এই ক্ষণিকের সুখ বিশুদ্ধ জীবন নিয়ে আমরা ব্যস্ত থাকছি। তাই বলছেন যে ক্ষণিকের এই সংসার মাঝে থেকেই আমাকে নামের অভ্যাসটা করতে হবে। তাহলে সূর্য যখন ওঠে তখন একসাথে তিনটি কাজ হয়। কি কি কাজ হয়? সূর্যের আভাসেই সমস্ত চোর ছাচড় সব দূরে যায়, এক নম্বর। দ্বিতীয় নাম্বার, সমস্ত বস্তুকে দেখা যায়। তৃতীয় নাম্বার, জগতের সমস্ত আলো জেলে সূর্যকে দেখা যায় না, সূর্যের আলোতেই সূর্যকে দেখতে হয়। ঠিক নাম ও সূর্যের যখন উদয় হয়, তখনই কিন্তু প্রথমত আমাদের হৃদয়ের যত জঞ্জাল আছে সবকিছু বিনষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত সৎ এবং অসতের জ্ঞানটা আমাদের জন্মে, অর্থাৎ কোনটা ভালো কোনটা মন্দ, এই জ্ঞানটা কিন্তু আমাদের জন্মে এই নামের কৃপায়। আর চতুর্থত কি হয়? নাম দিয়ে নামীকে চেনা যায়। অর্থাৎ নাম, অর্থাৎ নামী নামের ভিতরে রয়েছেন। যেমন বীজের ভিতরে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন যুগল মূর্তি আঁকা। দর্শন হবে, দর্শন বাবা সহজ বটে নয়, একমাত্র হতে পারে প্রেম ভক্তির সাধনায়। যদি কেউ প্রেম ভক্তি দিয়ে আকুলতা ব্যাকুলতা সহকারে যদি আমার শ্রী গোবিন্দকে আকর্ষণ করে, তখন গোবিন্দ বলে আমি তার হয়ে যাই। এবং আমি এজন্য কথা দিয়েছি জগতে যে আমা হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। এই জগতে হয় আমা হতে নাম বড়। একটু কাব্যের ভাষা দিয়ে বলছি, কেমন ভাবে আমা হতে নাম বড় হলো না। সংক্ষিপ্ত করে ব্রজলীলার থেকে একটা কাহিনী, অর্থাৎ কৃষ্ণলীলার থেকে একটা কাহিনী আমাদের সম্মুখে আছে, যে ভগবান থেকে ভগবানের নাম কিভাবে বড় হলো, কিভাবে হয়েছে না। একদিন সত্যভামাকে যজ্ঞের ব্রত স্বরূপ, যজ্ঞের দক্ষিণা স্বরূপ সত্যভামা কৃষ্ণকে দিয়েছিল নারদকে। তো নারদ ঋষি কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছেন। তখন সত্যভামা বলছে, নারদ, আচ্ছা বলছেন নারদ, এই কথাটা বলেই আমরা ভাগবতীয় কথা বিশ্রাম রাখবো, কেন সময় তো অনেক হয়ে গেছে। বলছে, নারদ, কৃষ্ণের কে তোমাকে আমি দিয়ে দেবো, ওটা ঠিক আছে, তোমার পাওনা কৃষ্ণ, তুমি চালাকি করে কৃষ্ণকে আমার থেকে নিয়ে নিলে। কিন্তু তোমার কাছে একটা কথা মিনতি করি, কৃষ্ণকে না নিয়ে যদি কৃষ্ণের সমতুল্য কোনো কিছু হয় বা কৃষ্ণের বড় কোনো কিছু হয়, তাহলে সেই জিনিস তুমি যদি তোমাকে দেওয়া হয়, তাহলে তুমি কি নিয়ে যাবে? তাহলে হ্যাঁ, তাহলে কৃষ্ণকে তুলে দাও পাল্লায়। শ্রীকৃষ্ণের ওজনের যদি কোনো কিছু বড় হয়, মনে করেছি ভাবনা কৃষ্ণকে আর আমি লব না, ওই ধন নিয়ে আমি হইব বিদায়। তখন বিশ্ববাসী করছে যাকে ভজন, নারদ মুনি সুকৌশলে করছে তাকে ওজন। ওজন করে দেখছেন যে ভগবান তোমার থেকে কি শ্রেষ্ঠ হতে পারে। তাই দ্বারকাবাসীরা সব ওই সোনা দানা হীরা মণি মুক্তা জহরত সব তুলে দিচ্ছেন পাল্লায়। কিন্তু অনাদির আদি শ্রী গোবিন্দ, যাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যদি তার পাল্লায় বিপরীত পাল্লায় তুলে দেওয়া হয়, তবুও কি তার পাল্লাটা কখনো উঠে যায়? তার পাল্লাটাই তো ভারী থাকবে, কেন তিনিই তো এগুলো সৃষ্টি করেছেন। তিনি তো একচ্ছত্র এক, এবং তমেইব মাতাস্য পিতা তমেইব,
তমৈব বন্ধুস্ব শাখা তমৈব তমৈব বিদ্যা দ্রবিণং তমৈব তমৈব সর্বং মম দেব দেব। তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার সবকিছু, শাখা বন্ধু সব। তাহলে তিনি, তাকে কোনো কিছু ধন দৌলত দিয়ে কেনা যায় নাকি? তখন যখন কেনা যাচ্ছে না, বেশি হচ্ছে না, তখন রমণীগণ কান্না করছে। রমণীগণ কান্না করে, উদ্ধব যাচ্ছিল পট্টি ধরে, ওই কান্না শ্রবণ করে উদ্ধব ডেকে কয়, তোমরা এমন করে কাঁদো কেন, বুঝি না তো কান্নার মানে। বলল, নারদ মুনি সুকৌশলে শ্রীকৃষ্ণকে কেড়ে নিতে যায়। বলে, কি হলে ছেড়ে যাবে প্রাণ কৃষ্ণ কানাই? বলে, কৃষ্ণের ওজনে যদি কোনো কিছু বড় হয়, মনে করেছে ভাবনা কৃষ্ণকে আর সে লবে না, ওই ধন নিয়ে সে হইবে বিদায়। বলে, কি দিয়েছ? তাহলে, সোনা দানা হীরা মণি মুক্তা জহরত সবই করেছি দান। বললো, ওতে ঘটে গেছে ব্যবধান, ওই দিয়ে তুলনা হবে ভগবান। তোমরা আমার কথা মানো, সযতনে একটা তুলসী পাতা আনো, সেই পাতার উপরে লেখো কৃষ্ণ নাম। সেই নাম লেখার পরে তুলে দাও পাল্লার উপরে, দেখবা নামের থেকে ছোট হবে কৃষ্ণ ঘনশ্যাম। যাওতে তিনি বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড় হয়। এ কথা তো স্বয়ং কৃষ্ণ দিয়েছেন পরিচয়। যখন মনের আশা নিয়া তুলসী পাতা তুলিয়া, নয়নের জল আর কাজল দিয়া কাজলা কালি করিয়া আজ কৃষ্ণ নাম লিখিয়া যখনই পাল্লায় তুলিয়া দিল, সবাই চেয়ে দেখলো তাই নামের উপরে আর কৃষ্ণ নাই, নামের জন শ্রেষ্ঠ হয়ে গেল। প্রেমানন্দে ভক্ত বৃন্দে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলে বলো। তখনই কি হলো? নারদ বললেন, তুমি মন নাম নিয়ে তুমি পথে চলো। তাই আজকে মহাপ্রভু বলে গিয়েছিলেন, পৃথিবীতে যত আছেন অপরাধী গ্রাম, সর্বত্রই প্রচার হবে মোর নাম। এই নামটা সর্বত্রই প্রচার হবে। তাই আপনারা এহেন গ্রামবাসী এই মধুর এবং একটা সুন্দর, সবসময় একটা প্রতি বৎসর যে এখানে নামের অনুষ্ঠান করেন বা নামযজ্ঞ করেন, আপনারা ধন্য। এটা বন্ধ করবেন না, চালিয়ে যান এবং আপনারা উত্তর আরো প্রবৃদ্ধি ঘটুক, এখানে আরো সুন্দরভাবে নাম হোক এবং আপনারা ভক্তবৃন্দ এই নাম শুনে যাতে জপমালা ইত্যাদি গ্রহণ করেন বা এই ভাগবত কথা, কৃষ্ণ কথা, এই কীর্তনাদির দ্বারা যেন আপনাদের মনে সবসময় নামের অনুরণন সৃষ্টি হয়। কেননা ভজনের মধ্যশ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরাপরাধে নাম লইলে পায় প্রেমধন। নিরপরাধে নির্বিচ্ছিন্ন যদি গোবিন্দ নাম করা যায়, তবে প্রেম সম্পদটা পেলেও আমরা পেতে পারি। তাই সকলের কাছে প্রার্থনা রেখে এখানেই মহতী কৃষ্ণ কথা বিশ্রাম রাখছি। জয় নিতাই, জয় গৌর হরি।